মাছ ধরতে গিয়ে জালে আটকে গেল এক বিশাল আকার অজগর সাপ। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই অজগর সাপটির জানা যায় মাছ ধরতে গিয়েছিল জেলে, আর সেখানেই এই অজগর সাপটি উঠে আসে। খবর পেয়ে অমিত শর্মা তড়িঘড়ি অজগর সাপটিকে উদ্ধার করার জন্য ছুটে যায়। ঘটনা পশ্চিমবঙ্গের দুবরাজপুর এলাকায়। মাছ ধরার জালে এই অজগর সাপটি আটকে যাওয়ায় ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল তো অবশ্যই পড়েছে। যেখানে মাছ ধরার জন্য দেবুবাবু গ্রামের সেচ কেনেলে জাল পেতেছিলেন, কিন্তু সেখানে দেখা যায় যে ওই জালে মাছ তো দূরের কথা, সেখানে একটি বড় অজগর সাপ উদ্ধার হয়েছে। প্রায় 4 ফুট এই অজগর সাপটি। এই অজগর সাপটি জলের মধ্যেই দুঃখিত এই জালের মধ্যেই আটকে গিয়েছিল। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই বন দপ্তরকেও খবর দেওয়া হয়। কি বলছেন তারা শোনাচ্ছি। আজকে আমরা এসেছি খরসুর এলাকার পানশিউরির কাছে একটা ক্যানেল রয়েছে, সেখানে জাল লেগেছিলেন আমার দাদা, নাম হচ্ছে দেবু। তো যাই হোক, সেই জালের মধ্যে একটা অজগর সাপ ফেসে গিয়েছিল। আমাকে ফোন করে চন্দন, আমি তড়িঘড়ি আসি এবং অজগরটাকে রেস্কিউ করি। তো যাই বলবো যে সাপ যখনই দেখতে পাবেন অবশ্যই ফরেস্ট অফিসে অথবা আমাকে ফোন করবেন, আমি আসবো এবং সেটা রেস্কিউ করবো। অযথা সাপকে মারবেন না, সাপ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ জীব। তাছাড়া কখনো যদি সাপের বাইট বা কামড় হয় সরাসরি হাসপাতাল যাবেন, কখনো ওঝাগুনি বা কাটাকাটি বানাগানি করে সময় নষ্ট করবেন না, কারণ জীবনের মূল্য অনেক বেশি। তাই সময় নষ্ট করবেন না। ওকে, তো বলবো সাবধানে সতর্ক থাকবেন। বর্ষাকাল, গরম তো পড়েছে, তার সঙ্গে বর্ষাকালও চলে এসেছে, সাপ অনেক বেশি বের হবে, সাবধান থাকবেন। আমার নাম অমিত শর্মা। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। মাছ ধরার জালে এই আটকে পড়েছে অজগর সাপ, এবং এই বর্ষার মৌসুমে বিভিন্ন পুকুরে বা জলাশয়ে দেখা যায় যে এই সাপ কিন্তু থাকে। তাই সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে। এবং বর্ষা এলে কি যে সেখানে মাছ ধরতে যাওয়া, অবশ্যই মাছ ধরতে পারেন, কিন্তু সেই জায়গায় এই ধরনের সাপ যদি বেরিয়ে আসে তবে অবশ্যই কিন্তু একটা জীবনের ঝুঁকি থাকে। তাই সেক্ষেত্রে সাবধানতা বজায় রেখেই কিন্তু মাছ ধরতে যাবেন বর্ষায়, সেই কথাই বলছেন বনকর্মীরাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।